কানাবাড়ি কি কয় আমি নাকি নেশা কর আমার এলাকায় ঢুকে আমার কি দিদি না লন আমি সবাইরে কিন্তু ঘুরাই দেবো ঠিক আছে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমাদের আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাকে এই ভিডিওতে দেখাবো রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়ার ফরেও কাঁপানো অ্যাটিটিউড এবং ভাইরাল ভিডিওগুলি। যেসব মেয়েরা ভালোবাসতে চায় তাদেরকে সে কিভাবে সামলায়? আমার কেউ ভালোবাসে না। সব প্যারেস তার মাঝখানে পড়ে গেছি, এখানে আমি ছাড়া কেউ ভুলই করে না দেখি। সুতরাং গাইস, আমাদের সঙ্গে টিকটক কাঁপানো রাতারাতি ভাইরাল ভিডিওগুলো একসঙ্গে দেখতে চাইলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কেন শেষের ভিডিওগুলি একটির থেকে আরেকটি একটু বেশি জোশ। আপনি আমার প্রেমে পড়ছেন? জি। কি দেখে প্রেমে পড়ছেন? তেজের কারণে। আমার ট্যাক্স কি আপনি দেখছেন? না দেখি না, শুনছি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ দয়া করে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমাদের এই চ্যানেলটা খুবই ছোট এবং একদমই নতুন। সো আজ এইটা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। সুতরাং গাইস, আমাদের লিস্টে একদম শুরুতে রয়েছে নিলয়ের কন্টে কন্ট্রোভার করা এই টিকটক ভিডিওটি। সব প্যারেস তার মাঝখানে পড়ে গেছি, এখানে আমি ছাড়া কেউ ভুলই করে না দেখি। এই বয়সটি দিয়ে ইতিমধ্যে টিকটকে 2 লক্ষেরও বেশি টিকটক ভিডিও মেক করা হয়েছে এবং অনেক বড় বড় সেলিব্রিটিরাও টিকটক ভিডিও মেক করছে। সব প্যারেস তার মাঝখানে পড়ে গেছি, এখানে আমি ছাড়া কেউ ভুলই করে না দেখি। তো যাই হোক প্রিয় দর্শক, আমাদের লিস্টে এরপর রয়েছেন বকুল রয়ের কন্টে কন্ট্রোভার করা এই গানটি, যা ইতিমধ্যে টিকটক কাঁপাচ্ছে। গাইস, আমাদের লিস্টে এরপর রয়েছেন অর্ণব এবং আখির নিজ কন্টে কন্ট্রোভার করা তোর মনের সাথে বান্ধিয়ে রেখে এই গানটি। তাদের এই গানটি দিয়ে টিকটকে অসংখ্য পরিমাণ টিকটক ভিডিও মেক করা হয়েছে। তো গাইস, আমাদের লিস্টে এরপর রয়েছে ব্যাড ব্রাদার স্ট্রিমার্স মোরসেল নিয়ে কিছু অ্যাটিটিউড ডায়লগ। বেইমানরা বেইমানি কইরা পাঞ্জাবি পইরা ঘুরে মানুষের সামনে দিয়া, আর কিছু পোলাপান আমারে কয় আমি নাকি বদলাই নাই অতীতে ভুল কইরা। এই শহরে সত্যি একটা কথা কি, বেইমানরা কখনো কাঁদে না, আর স্বার্থপররা কখনো স্মৃতি মনে রাখে না। তো গাইস, মোরসেলিন এই অ্যাটিটিউড কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলেছেন তা হয়তো অনেকেই বুঝে গেছেন, তো তার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো যাই হোক গাইস, আমাদের লিস্টে এরপর রয়েছেন এক ভিডিওতে ভাইরাল হওয়া আমাদের এই আপুটি। যাই হোক গাইস, আমাদের লিস্টে এরপর রয়েছেন মিশু সাব্বিরের কিছু অ্যাটিটিউড ডায়লগ, যা ইতিমধ্যে টিকটক সোশ্যাল মিডিয়ার ফরেও কাঁপাচ্ছে। ভালো হবি না জীবনে? খারাপ ছিলাম কবে। তো গাইস, আমাদের লিস্টে এরপর রয়েছেন নির্জনের কিছু অ্যাটিটিউড ডায়লগ। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের ডিল, ইউ নো হোয়াট আই এম সেইং বিচ। তো প্রিয় দর্শক, আমাদের লিস্টে এরপর রয়েছেন জিয়ারুল হক পলাশ মানে কাবিলা ভাইয়ের কিছু অ্যাটিটিউড ডায়লগ দেখাবো। কয়দিন পর নেতা হবি, এখন এত বয়ডর পাইলে চলবো বেটা। মানে কিন্তু আলাদা কিছু। তো গাইস, আমাদের লিস্টে এরপর রয়েছেন বাংলার শেয়ার মেহের চৌধুরী এবং প্রত্যয় হিরণের কিছু স্যাড ইমোশনাল ডায়লগ। জান কি অবস্থা, ভালো আছো? তোমার আব্বু আম্মু ভালো আছে? আমার সালাম দিও। আমি যাকে কারণ ছাড়াই ভালোবেসেছি, আমি তাকে কারণ ছাড়াই হারিয়ে ফেলেছি। যাই হোক গাইস, আমাদের লিস্টে এরপর রয়েছেন ভয়েস অফ সজীবের একটি ভাইরাল ডায়লগ, যা ইতিমধ্যে টিকটকের ফরেও কাঁপাচ্ছে। টিকটক যারা করে তারা হচ্ছে প্রতিবন্ধী, কি আমার বলবা? কমেন্ট বক্স বন্ধ করে দিছি। সুতরাং গাইস, আমাদের লিস্টে সর্বশেষ যিনি রয়েছেন আমার আপনার সকলের পছন্দের ওমর ভাইয়ের কিছু অ্যাটিটিউড ডায়লগ। ভদ্র হইছি আর কয়দিন, বহু মানুষ ভুলে গেছে কি ছিলাম আমি সেই দিন। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব,
অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। তো আপনার কাছে কার ডায়লগটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।